জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ চলছে। শুরুতে এ মামলায় প্রথম সাক্ষী জুলাই আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মন সাক্ষ্য দেন। এর আগে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। এর মধ্য দিয়ে জুলাই গণহত্যার প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। ট্রাইব্যুনাল ১-এ শুরুতেই বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মানবতা বিরোধী অপরাধের বিচারে সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার সূচনা বক্তব্যে শেখ হাসিনাকে সব অপরাধের নিউক্লিয়াস হিসেবে উল্লেখ করেন। আজকে এই মামলাটির ওপেনিং স্টেটমেন্টের জন্য আছে, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এর 10D ধারা মতে আমাদের একটা আইনি বাধ্যবাধকতা এই ওপেনিং স্টেটমেন্ট এই ডিসঅনারেবল ট্রাইব্যুনালের সামনে প্লেস করার জন্য।